ভিত্তিপ্রস্তর স্থাপনের ৬ বছরেও শুরু হয়নি জয়পুরহাট বগুড়া সড়কের প্রশস্তকরণের কাজ, ফলে প্রকল্পের সুফল থেকে বঞ্চিত শহরবাসী। এদিকে পটুয়াখালীতে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সেতু, কিন্তু সংযোগ সড়ক ছাড়াই তা উদ্বোধন করা হয়, ফলে কোনো কাজেই আসছে না সেতুটি। জয়পুরহাট বগুড়া সড়ক এক লেনের এই সড়ক দিয়েই যাতায়াত করে হিলি স্থলবন্দরের ভারী যানবাহন। যানজট কমাতে ২০১৭ সালে সড়কটিকে ৪ লেন করার প্রকল্প অনুমোদন দেয় একনেক। পরের বছর এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ৬ বছরেও এর প্রশস্তকরণের কাজ শুরু হয়নি, ফলে প্রকল্পের সুফল থেকে বঞ্চিত শহরবাসী। কখনো বিল্ডিং ভাঙছে, কখনো ড্রেন ভাঙছে, কখনো ড্রেনের ঢালাই করছে, কখনো ঠিকাদার পাওয়া যাচ্ছে না। আমাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে। দুই পাশের যে ড্রেন করেছে এটা মরার পর খাড়া, আজকে মূল যে সমস্যা যানজট এর নিরসন হচ্ছে না। আমাদের একটাই আবেদন কর্তৃপক্ষের কাছে, যেন আমাদের এই 4 লেন হোক বা 1 লেনের হোক, রাস্তার জন্য খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা করে দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ড্রেনেজ ব্যবস্থার নকশার ভুল থাকায় থমকে আছে প্রকল্পের কাজ। বর্তমানে এই প্রকল্পটির মেয়াদ আমরা বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছি, সেটি প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি এটি দ্রুতই অনুমোদিত হবে। অনুমোদিত হলে ঠিকাদার কাজটি সম্পন্ন করবে। পটুয়াখালীর লোহালিয়া নদীর ওপর নির্মিত সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়িয়ে ১ যুগ পর ২০২৩ সালে সেতুটির কাজ শেষ হয়। এবছর ১৪ নভেম্বর সেতুটির উদ্বোধনও করা হয়, কিন্তু দেয়া হয়নি সংযোগ সড়ক। লোহালিয়া ব্রিজ 1 বছর হয়ে গেছে, আমাদের গাড়ি আসে না, ঘুরে আসে বগা ফেরি ঘুরে আসে, আমাদের কষ্ট বেশি লাগে। ব্রিজের রাস্তা না হওয়ার কারণে আমাদের যে এলাকার যে রাস্তা আছে এটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বরাবরের মতোই স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আশ্বাস, দ্রুত করা হবে সমাধান। এগুলো টেন্ডার দিয়েছি এবং কিছু কাজ চলমান আছে। আগামী জুন নাগাদ, এই জুনের মধ্যে এই সংযোগ সড়কটি সম্পন্ন হবে বলে আমি আশা করছি। ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় লোহালিয়া নদীর ওপর এই সেতু। এর সংযোগ সড়ক হলে পটুয়াখালী সদরের সাথে বাউফল, দশমিনা, গলাচিপা ও রাঙাবালী উপজেলার যোগাযোগ সহজ হবে। মাফতুহা মিলি, চ্যানেল 24।